এটা ঠাকুরের লাস্ট সিটি মহারাজ রে দিয়ে লেখাইছিলেন, বিপদদা রে দিয়ে। অস্পষ্ট হয়ে গেছিল, বিপদদা থাকতে থাকতে ওই সিটিটা ওনার হাতে দিয়ে উনি বলেছেন, তারপরে আমি এই কালি দিয়ে 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 সেইগুলো ঠিক করেছি। এই সবটার পিছনে আমি আবার এক একটা ই করে লিখে দিছি ওই একটা ছেলের দিয়ে। এটা হচ্ছে 18ই ফাল্গুন সোমবার 1381 সাল, বিশ্বসুখ সেবাশ্রম সংঘ, বিকিহাট, পোস্ট বেড়া, জেলা বর্ধমান। মানে শশধর নাম করে একজনকে গার্জেন করে দিয়ে গেছিলেন জ্যোতির্ময় ব্রহ্মচারী, তার কাছে লিখছেন, ওম প্রাণাদিক শশধর, অদ্য তোমার কাছে একখানা পত্র লিখিতে বাধ্য হইলাম। কি লিখিব চিন্তা করিয়া বুঝিতে পারিতেছি না। আমি তোমার কাছে অপরিচিত। তোমার কতটুকুনি জ্ঞান বিদ্যা এই বিষয়ে অভিজ্ঞতা আছে, আমি সেই বিষয়ে কিছুই অবগত নই। তবু তোমার কাছে একখানা পত্র লিখিতে ইচ্ছা হইয়াছে। উনি বলেছেন আর মহারাজ লিখেছেন। এক, হিন্দুস্তান পাকিস্তান ভাগ হওয়ার পর আমার ঠাকুর বলিয়াছিলেন যে হিন্দুস্তানেও থাকিতে হইবে, পাকিস্তানেও থাকিতে হইবে। এখানে ঠাকুরের সংসার, ওখানেও ঠাকুরের সংসার, তাই ওখানেও দেখাশোনা করিয়াছি, এখানেও দেখাশোনা করিয়াছি। আজ প্রায় 30 বছর হইল রাধাগঞ্জ আশ্রম থেকে আমারে তোমরা তাড়াই আসো, গোপালগঞ্জ থেকেই তদ্রূপ। হিন্দুস্তান পাকিস্তান বলিয়া আমি পাকিস্তান ত্যাগ করিয়া আসি নাই, আমার মনের দুঃখে পূর্ববঙ্গ ত্যাগ করিয়া বনবাসে আসিয়াছি। বনবাসে আসিয়া আমার জীবন প্রায় শেষ করিয়াছি। মনের দুঃখ মনেই রইল, আজও পর্যন্ত কারুর মনে সাড়া দিল না বা সাড়া পড়িল না যে আমি কেন বনবাসে আসিয়াছি। যদি কেউ আমার থাকিত, তার অন্তরে এ ভাবনা জাগিত, সে হয়তো এর পূর্তিকারের চেষ্টা করিত। যদি কেউ আমার থাকিত, কেন উনি চলে গেলেন, তাহলে বোঝেন ঠেলাটা। এই জায়গার প্রতি তার স্নেহ মমতা কোনো অংশে কম ছিল না। তারপরে 2, এখন হয়তো বহু দূরে চলিয়া গিয়েছি, মনের গতিও এখন সেই রকম। গত 12ই ভাদ্র হইতে, মানে 12ই ভাদ্র দেহ রেখেছিলেন চন্দ্রগোসাই, 6-7 মাস পর্যন্ত বহু রকম শব্দ কানে আসিতেছে, বহু রকম স্মৃতি চোখে লাগিতেছে, বহু রকমের লোক আসিতেছে, বহু রকম পত্র আসিতেছে। আমি কোনো রকম কর্ণপাত করিতেছি না, কিন্তু মনের দুঃখে বনবাসে আছি, কেউরে কিছু বলিতে পারি না, বলিব বলিয়াও কোনো আশার সঞ্চয় হয় না। তুমি কোন শশধর এখনো ওজন বা অনুভূতি করিতে পারি নাই, তথাপি পূর্বের নির্দেশ মতো ওখানে একটা পোস্টে আসো বা তোমাকে রাখিয়া গিয়েছে, সেই অনুপাতে বা সেই আইন মতে তোমার সঙ্গে 2-1টা বিষয় আলোচনা করিব পত্রের মারফতে। তুমি তাই একাগ্র চিত্তে বুঝিয়া লইবা। যদি পত্র বুঝিতে না পারো, তাহলে তুমি বিশ্বাসযোগ্য পাত্রের সংযোগে পত্র আলোচনা করিয়া বুঝিয়া লইবা, ইহা যেন অন্যথা না হয়। তুমি আমার কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই আসনে থাকিবার চেষ্টা করিও। রাধাগঞ্জ, তাড়াইল, ডুমিরা এই 3 স্থানে যে 3 জন চার্জ থাকেন, তাদের সহযোগিতা করিয়া চলিও। সংসারী ভক্ত যত আছে, তারা সকলে যেন আশ্রমবাসীদের নির্দেশ মতো যাওয়া আসা করে। আর যদি কোনো ভোজ বেলকি আসিয়া খাড়া হয়, তখনই তাকে স্থানান্তর করিয়া দিও। ভোজ বেলকি বিশ্বাস করিও না। কেউ যদি আসিয়া বলে যে আমাকে এইটা দিতে বলিয়াছে বা ওইটা দিতে বলিয়াছে, আইন মতে সম্পূর্ণ অবিশ্বাসী বলিয়া মনে করিও। একজনে আসিয়া 16 গোলই দেখাইবে, খুব বিশ্বাসী কথা বলিবে, সম্মান বাড়ানো কথা কহিবে, ওসব ভুয়ো কথা বিশ্বাস করিও না। হেড অফিসের নির্দেশ মতো ব্রাঞ্চ অফিসের চলা কর্তব্য মনে করি। কোনো জাল চুয়োচোর আসিয়া যদি বলে আমি গরু খাবো, তখন তোমার বলা উচিত আমি মানুষ গরু সব খাবো। আমি এক সময় আমার মনের মাথার বিকৃতিতে উন্মাদ হয়ে গিয়েছিলাম। ও বঙ্গেরও কেউরে কিছু বলিতাম না, এই বঙ্গে কেউরে কিছু বলিতাম না। কোটিশ্বরবাবু একখানা পত্র লিখিয়াছিল চাঁদমহলের কাছে।
সেই পত্রের মধ্যে একটা কথা বলিয়াছিলাম যে তোমরা মেয়ে লোক আশ্রমে জায়গা দিও না, আর সেই মতো তোমরা স্বগোষ্ঠী একত্র হইয়া মেয়ে লোক আশ্রমে রাখিয়া আমার মাথায় জন্মের মতো বজ্রাঘাত করিলা। আজ তাই আমার এত বড় উন্মাদ দশা। আমি এখন মানুষ কি গরু কিছু বুঝিতে পারি না। এই বজ্রাঘাতের জন্য দায়ী একমাত্র চাঁদমহলি শালা। ওই চাঁদমহলি একটা মহিলা সেবায়ত নিয়ে এসেছিল চন্দ্রঘোষের কাছে। এই চাঁদমহলি ওই ফার্স্টে মহিলা সেবায়ত ঢুকায় চন্দ্রঘোষের কাছে। সেই শালার অলক্ষ্যে আজ পূর্ণিমার চাঁদ ভূতলে পতিত হইল। সেই শালা বাবার নাম থুইয়া বুনুর নাম কহিতে গিয়া আজ জগৎ সব সারে খারে চলিয়া গেল। এখন আমার চলার মতো শক্তি নাই, কিছু বলিতে পারি না। তার দু হাতে আশ্রম উৎপত্তি করিয়েছিলাম, তার হাতেই সব বিনাশ হয়ে গেল। চন্দ্রঘোষের কথা বলছে। তাই এখন আর বলার কিছুই নাই। তাই শ্রী শ্রী ফটিকের যুগল চরণ বক্ষে ধরিয়া সব শোক পাশরিয়া এখনো জীবিত আছি। তাই তার চরণ ধুলি মাথায় নিয়ে এই পত্রখানা লিখিতেছি। শ্রীমুখে একদিন বলিয়াছিলেন, সুখদেব তুমি কাঠের পুতুল, আমি ভাস্কর। যে পিনে নাচাইব সেই পিনে নাচিতে হইবে, যাহা কহাইব তাই কহিতে হইবে। সেই বিশ্ববাণী অনুসরণ করিয়া এই পত্র তোমার কাছে লিখিতেছি। এই পত্রখানা জরা মৃত্যুর সাথের সাথী মনে করিও। এই পত্রখানা ভালো মতো অবগত হইবার চেষ্টা করিও। যারে যারে দেখানো দরকার মনে করো দেখাইও। এই পত্র অনুসারে সবাইকে যাহা বলার দরকার, যাহাকে যা বলার দরকার মনে করিও। এই পারমিট খানা খুব সাবধানে রাখিও। তোমার বহু কাজের দরকার হতে পারে। এই পারমিট অনুসারে এই ঠিকানায় আমার সঙ্গে চিঠিপত্র আদান প্রদান করিতে পারো। আর একটি কথা মনে রাখিও, রাধাগঞ্জ কোনো মেয়ে লোক থাকিতে পারিবে না। রাধাগঞ্জ গোপালগঞ্জ কোনো মেয়ে লোক থাকিতে পারিবে না। এমন মধুর হরিনাম নষ্ট করলো বৈতাল ছাদাড়ে। সকল কাজের হোগা মারছে মায়েতে। বারে বারে করি মানা, আশ্রমে কোনো মেয়ে লোক থাকিতে পারিবে না। স্বগোষ্ঠী তোমরা ধ্বংস হইলে কিসে? এই বুড়ো মেয়েদের আশ্রমে জায়গা দিয়ে, অর্থাৎ দণ্ডি বাজারে ঘোড়া লইয়া। এখনো তোমরা সেই মাগির ঘাড়ে বার চেতাইয়া কৌতুক দেখো। কৌতুক না দেখিয়া জলে সুবাইয়া ছাড়িয়ে দেওয়া উচিত। চন্দ্রগোসাই দেহ রাখার পরে তার ভর হতো নাকি চন্দ্রগোসাইয়ের আত্মা, তাই বলছে বার চেতায় কৌতুক দেখো। এই কৌতুক না করিয়া জলে সুবাইয়া ছাড়িয়ে দেওয়া উচিত ছিল। আর ভবিষ্যতে জালিয়াতগণকে আশ্রমে জায়গা দিতে পারিবে না। এ ঠাকুরের নির্দেশ। যেখানে যাহা আছে, যেখানে যা থুইয়া গিয়েছে তাহা কোনো প্রকার হস্তান্তর করিতে পারিবে না। কেহ কোনো রকম আত্মসাৎ করিতে পারিবে না। যার কাছে যে নির্দেশ দিয়ে গেছে সেই নির্দেশ মতো রক্ষা করো, নির্দেশ মতো থাকো এবং সেই নির্দেশ মতো রক্ষা করো। যতদিন নাকি মালিকের নির্দেশ না হয় ততদিন এই পত্রের নির্দেশ নিয়া থাকো এবং চলো। গায়ের জোরে কোনোটা করিতে গেলে নিশ্চয়ই ধ্বংস হইয়া যাইবে। হরি ব্রহ্মা কেহ তোমাদের রক্ষা করিতে পারিবে না। এ সরকারের সম্পত্তি, সরকারের কাছে আমানত জামানত রাখিয়া গিয়েছে। সরকারের নির্দেশ না হওয়া পর্যন্ত কেউ হাত পা নাড়িতে পারিবে না। এই পত্রখানা সবাইকে দেখাইতে পারো ও দেখাইও। আমার বিদ্যা বুদ্ধিহীন একটা জীবন ঠাকুর এই মাটিয়ে পিণ্ডের মধ্যে থাকিয়া যাহা নির্দেশ করিল তাই পত্রে লেখা হইল। 15-20 বৎসর পূর্ববঙ্গে পত্র লিখি না, আর লিখিব না আশা করিয়াছিলাম না। তাই ঠাকুরের নির্দেশ মতো এই পত্র লিখিতে বাধ্য হইলাম। তুমি এই পত্রখানা পাওয়া মাত্র আমাকে জানাইতে বিলম্ব করিও না। তোমাদের চিরমঙ্গল আকাঙ্ক্ষী কাঙাল সুখদেব। কি ভাবের জগতে গিয়ে সেইখান থেকে এই ভুল চলে আসতেছে। ভাবছিলাম এনারে দিয়ে একটু সংশোধন হয় নাকি, না তিনি স্বীকার করে দাদা পাহারাদার নাই, পাহারাদার দরকার। মধ্যে পড়ে আমারে গুতোয়। হ্যাঁ, কারণ এই দাড়ি দরকার, দাড়ি। আপনি ওই যে একটু এই তালতল হয়ে ওঠে তার এই আক্রমণ করে, দাড়ি শক্ত দাড়ি এই সরো আর বানা এখানে
আমি গৃহীদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করিনি। এই দেশে একটা আমার ধরেছিল তার মেয়ের বিয়ে, একটা আশীর্বাদ পত্র, একটু পড়ো তো দাদার, একটু শোনাও।